বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওমান ওয়ালা মাবাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করা তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিনের ন্যায় আজকেও বাদ ইশার ধারাবাহিক দারসে হাদিস আমরা আজকে খুবই চমৎকার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে শীতের সময় কষ্ট করে উযু করা। প্রিয় মুসল্লিগণ, শীতের দিনে ঠান্ডা পানিতে উযু করার অনেকেই কাছে কষ্টদায়ক হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মুমিনের প্রতিটি কষ্টই ইবাদতের মর্যাদা বাড়িয়ে দেয়। একজন মুমিনের প্রতিটি কষ্টই ইবাদতের মর্যাদা বাড়িয়ে দেয় এবং গুনাহ মাফের দরজাকে খুলে দেয়। একজন মুমিন কষ্ট করবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বেড়ে যাবে এবং তার গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ মুসলিম কিতাবুত তাহরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসবাউল উযুই আলা মাকারিহ, যে কষ্টের সময় পূর্ণাঙ্গ উযু করা গুনাহ মাফ ও পুরস্কারের মহান কাজগুলোর মধ্যে অন্যতম একটি। কষ্টের সময় যে সময় কষ্ট হয়, কোন সময় কষ্ট হয়? উযু করতে, বিশেষ করে শীতের সময় কষ্ট হয় না? এই যে পোশাক আশাক, ফজরের সময় কি আরামের ঘুম, গরম পোশাক, গরম লেপ কম্বল গায়ে দিয়ে আপনি আরামের ঘুম দিচ্ছিলেন। ঠিক যেই সময় আল্লাহর পক্ষ থেকে ডাক পড়লো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আর ঘুমা যাবে না, এখন আপনাকে উঠে যেতে হবে। আপনি চাইলে কিন্তু শুয়ে থাকতে পারতেন, কিন্তু না, যখন আপনার রব আপনাকে ডাক দিয়ে ফেলছেন, তখন সব কিছুকে উপেক্ষা করে, গরম পোশাককে উপেক্ষা করে এবার পোশাক পরে ঠান্ডা পানিতে এসে উযু করা, এটা কষ্ট না? এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হয়ে যায় এবং উযুর পানির প্রতিটি ফোঁটার সাথে আমাদের গুনাহগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। উযু করার পর শরীর থেকে পানি পড়ে না, উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো? একজন মুমিনের, একজন মুসল্লির উযুর পানির সাথে তার জীবনের প্রতিটি গুনাহ ঝরে পড়ে। কত চমৎকার কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খরাজাত খতিয়াহুম মা'আল মা', যে উযুর পানির ঝরার সঙ্গে সঙ্গে বান্দার গুনাহও ঝরে যায়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিশেষ পুরস্কারের কথা বলেছে যে কষ্টের সময় ইবাদত, যে সময় খুব ইবাদতটা করতে কষ্ট হয়, আল্লাহ রাসূল বলছেন, আলা ইবাদাতু ফিল হারজি কা হিজরাতুন ইলাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন সময়ের ইবাদত আমার দিকে হিজরতের সমতুল্য। কঠিন সময়ের ইবাদত হিজরতের সাথে তুলনা করেছে। হিজরত অনেক দামি একটা বিষয়, সেই হিজরতের সাথে তুলনা করেছেন যে সময় কষ্টের সময় ইবাদত করা। এজন্য এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কষ্টের সময় উযু করা, বিশেষ করে শীতের সময় উযু করা, এগুলোর মাধ্যমে আপনার গুনাহ ঝরে পড়ে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বর্ণনা করেছেন যে নামাজের পথে প্রতিটি কদমই সওয়াব। এই যে আপনি উযু করে বাড়ি থেকে আসলেন, আমরা কদম ফেলি না? আপনারা কি বলেন, কাই নাকি কদম? এই যে প্রতিটি কদম, বাড়ি থেকে আসতে কারো 20টা 50টা 100টা কদম হয় না? এই কদমের সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামা খাত্তা খুতওয়াতিন ইল্লা রাফা লাহু বিহা দারাজাতিন। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের দিকে যে প্রতিটি পদক্ষেপ নেয় তার মাধ্যমে একটি মর্যাদা বৃদ্ধি পায়। যতটি আপনি কদম ফেলতেছেন, একটা করে আপনার মর্যাদা কি হচ্ছে? আল্লাহর কাছে বাড়তেছে। ওই যে আব্দুল গনি জর্দার যাচ্ছে মসজিদের দিকে, মসজিদের প্রাণে, এটা আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে আপনি যে আগে যেভাবে ছিলেন তার থেকে ক্রমান্বয়ে মর্যাদা বাড়তে যাচ্ছে আল্লাহর কাছে। এবং তারপরে বলা হচ্ছে যে এবং একটি করে গুনাহ মাফ হয়ে যায়। যতটি আপনি কদম ফেলবেন, প্রতি কদমে আপনার গুনাহ মাফ। শীত কষ্টের না, বরং মুমিনের জন্য গুনাহ মাফ ও সওয়াবের অর্জনের বিশেষ মৌসুম। এই জন্য আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে কষ্টের সময় উযু করলে কি হবে,
এক নাম্বার, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে, প্রতিটি কদমে কদমে মর্যাদা। 2, প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ। 3, উজুর অঙ্গে প্রত্যঙ্গের যেভাবে পানি ঝরে পড়ে ওই রকম গুনাহ ঝরে পড়ে। এই জন্য আমরা এই ঠান্ডার সময়, শীতের সময়, এটা হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।